বিকাশের স্টেটমেন্ট বা বিকাশের লেনদেনের সমস্ত হিসাব আপনারা কিভাবে দেখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বিকাশের স্টেটমেন্ট দেখার জন্য আপনি কি করবেন? সর্বপ্রথম আপনার ফোনে যে বিকাশ অ্যাপসটি রয়েছে সেই বিকাশ অ্যাপসের মধ্যে লগইন করে বিকাশ অ্যাপসের মধ্যে চলে আসবেন। তো আমি আমার বিকাশ অ্যাপসের মধ্যে চলে আসতেছি। তো আমি আমার বিকাশ অ্যাপসের মধ্যে চলে আসছি। তো এখানে দেখতে পারতেছেন আমার সমস্ত লেখাগুলো কিন্তু বাংলা। আমি এখানে বিকাশে বাংলা সেটিং করে রাখছি। এ কারণে আমার এখানে বাংলাতে সেন্ড মানি, মোবাইল রিচার্জ এগুলো লেখা আছে। আপনাদের যদি ইংলিশ করা থাকে তাহলে এখানে ইংলিশ থেকে লেখা থাকবে। তো বিকাশের স্টেটমেন্ট দেখার জন্য আপনি কি করবেন? এখানে উপরে দেখতে পারবেন বিকাশ লোগো নামে একটি অপশন। এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে ২ নম্বরে দেখতে পারবেন স্টেটমেন্ট। এর উপরে ক্লিক করে দিবেন। স্টেটমেন্টের উপরে ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ। তো আপনি কি করবেন? স্টেটমেন্ট নেওয়ার জন্য এর উপরে ক্লিক করে দিবেন। তো এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পারবেন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট। তো আপনি যদি স্টেটমেন্ট নিতে চান তাহলে এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি বিস্তারিত স্টেটমেন্ট নিতে চান তাহলে বিস্তারিত, আর আপনি যদি সংক্ষিপ্ত নিতে চান তাহলে সংক্ষিপ্ততে ক্লিক করে দিবেন। তো আমি আপনাদেরকে বিস্তারিত স্টেটমেন্ট নিয়ে দেখাবো। এর কারণে আমি নিচে ক্লিক করে দিলাম। এরপরে আপনি গত ৩০ দিনের যদি নিতে চান তাহলে উপরেরটা সিলেক্ট করবেন। আপনি যদি গত ১৮০ দিনের নিতে চান তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। আর আপনি যদি নির্ধারিত সময়কাল কাস্টমাইজ করে দিতে চান এখানে তারিখ দিয়ে দিবেন। তো আমি গত ৩০ দিনের আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। এ কারণে আমি এখানে গত ৩০ দিন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে নিচে দেখতে পারবেন কনফার্ম করুন। এর উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আবার এখানে কনফার্ম করুন। এর উপরে ক্লিক করে দিবেন। তো এর উপরে ক্লিক করে দিলেই দেখতে পারবেন স্টেটমেন্ট রিকোয়েস্ট প্রসেসিং এর জন্য সাবমিট করা হয়েছে। তারপরে আপনাকে কিছুক্ষণের মধ্যে বিকাশ স্টেটমেন্ট তৈরি করে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন যে মেসেজে আমাকে বলে দেওয়া হয়েছে আপনার স্টেটমেন্ট প্রস্তুত। তো এখন আমি কি করব? এখানে দেখতে পারবেন হোমে ফিরে যাই। এর উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে উপরে দেখেন ১১টা ১৬ এ আমি স্টেটমেন্টের জন্য রিকোয়েস্ট করছিলাম। এই যে ১১টা ১৬ ২৯ তারিখে আমার স্টেটমেন্টটা দেওয়া হয়েছে। তো এখানে দেখবেন ডাউনলোড নামে অপশনের উপরে ক্লিক করে দিবেন। দিলেই দেখতে পারবেন আপনার স্টেটমেন্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবং এখানে দেখতে পারবেন এই ফাইলটির মধ্যে কিন্তু পাসওয়ার্ড থাকবে। এখানে পাসওয়ার্ড হচ্ছে আপনি যেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি যেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলছি সেই নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো নাম্বারটি দেওয়ার পরে আপনি কি করবেন? এখানে ওপেন লেখার উপরে ক্লিক করে দিবেন। ওপেন লেখার উপরে ক্লিক করে দিলেই এখানে দেখতে পারবেন বিকাশের আপনি কি লেনদেন করছেন, কত টাকা কোন দিন লেনদেন করছেন এবং ট্রানজ্যাকশন আইডি সহ এখানে দেখানো হবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনাদের যাদের যেই বিষয়ে সমস্যা আপনারা চাইলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তীতে আপনাদের ওই বিষয়ে ভিডিও বানিয়ে আপনাদের পাশে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।